কে হও তুমি আমার? কে হও তুমি এই পরিবারে? বলবে এই পরিবারের পুত্রবধূ, তোমার স্ত্রী। বাবা, বাবা তুমি খুব ভালো করে জানো যে এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কি গো মা, তুমি এখনো এলে না? আমার দেরি হয়ে যাচ্ছে তো স্কুলে। চলো। মা যাবে না, তোমাকে আমি নিয়ে যাব। না, তুমি আমায় নিয়ে যাবে না, মা আমায় নিয়ে যাবে। মাম্মা সবসময় জেদ করবে না, আমি কিন্তু ভীষণ বকবো তোমাকে। আপনি ওকে বকছেন কেন? আমি মায়ের সাথে যাবো। তুমি যাবে না মায়ের সঙ্গে, ব্যাস। চলো আমার সঙ্গে, এসো এসো। না এরকম করে না, চলো। ওকে বকবেন না। তুমি চলো আমার সঙ্গে, চলো মাম্মা। আমি আর এখানে থাকবো না। কেন? আমি আর এখানে কিছুতেই থাকবো না। এখানে থাকলে আমার কষ্ট হচ্ছে। আমি আর এখানে থাকতে পারছি না। আপনি আমাকে কেন নিয়ে এলেন? আমি যেখানে ছিলাম সেই অবস্থা আমাকে রেখে আসতে পারতেন তো। এর চেয়ে ভালো হতো যদি আমি মরে যেতাম। মরে গেলে ভালো হতো। তো ভরা দিয়াস, এই সাত সকালে আপনি এখানে? এক কাপ চা খাওয়াবে? হ্যাঁ, আসুন ভেতরে আসুন। এটা কার জন্য বানিয়েছিলে? নিজের জন্য। চাটা খেয়েই বেরিয়ে যেতাম। কোথায়? একটা কনফারেন্স আছে, সেখানে যাব। ও, তো আমি তোমাকে ড্রপ করে দিতে পারি? কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারি। আর তাছাড়া সব জায়গায় একা গিয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছে। তা আপনি এখানে কেন এসেছেন বলুন? আমি তোমাকে কিছু বলতে চাই, তাই। কি? সই আমাদের বাড়িতে কি করে এলো, মামামের সত্যি পরিচয়টা কি, এই সবকিছু তোমার জানা দরকার। রাই, কোনো জানার দরকার নেই, কোনো জানার প্রয়োজন নেই। আপনার আর আমার পথ এখন দুদিকে দেখে গিয়েছে ইতিহাস। এখন থেকে আপনি আপনার মতন থাকবেন, আপনার মতন জীবন কাটাবেন, আর আমি আমার মতো। আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করুন। রাহি, রাহি, এই কথাগুলো এগুলো একেবারে সত্যি নয় রাহি, বিশ্বাস করো। আমি তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো বলেই কিন্তু এসেছি এখানে। আমি আমি সইকে ভালোবাসতে পারবো না রাহি। এভাবে একদম বলবেন না। আপনার সম্পর্কে আমার ধারণাটা কিন্তু আরো খারাপ হয়ে যাবে। একটা মেয়ের সাথে সংসার করছেন আর তাকে ভালোবাসতে পারবেন না, এটা শুনতেও খারাপ লাগে। দেখো দেখো রাহি, মাম্মাম সইকে মা বলে ডাকে, তাই তা মাকে তো মা বলে ডাকবেই, সেটাই তো স্বাভাবিক। আর তাছাড়া সই খুব ভালো মেয়ে, ওর সাথে সুখে শান্তিতে সংসার করুন।
নিন আপনি চাটা খেয়ে নিন, আমি বরং তৈরি হয়ে আসছি। এভাবে হুট করে হাত ধরবেন না তিয়াস। একবার হাত ধরেছিলেন, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি আর এই ভুল করব না। হাতটা ছাড়ুন। ছাড়বো না, তোমার হাত আমি কিছুতেই ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি রাহি, বিশ্বাস করো। প্লিজ তিয়াস, আমার খারাপ লাগছে। সই নিশ্চয়ই জানে না আপনি এখানে এসেছেন, মামাও নিশ্চয়ই জানে না। আমাকে যে ভালোবাসেন এ কথা বলে আপনি মামামকে আঘাত করতে পারবেন? পারবেন ওকে বলতে যে আপনি ওর মাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসেন? পারবেন বলতে মামামকে যে তোর মাকে ঠকিয়ে আমি অন্য কাউকে ভালোবাসি? বলুন, পারবেন? বলো না বাবা, তুমি মোটেও অন্য কাউকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে ভালোবাসো আর মাকে ভালোবাসো, তাই না বাবা? বলো না বাবা, কেন কিছু বলছো না? হ্যাঁ 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 বাবা, আমি আমি তো মাকেই ভালোবাসি। কি হলো বলুন, বলুন, পারবেন বলতে? রাহি, এসব কি বলছো কি তুমি রাহি? রাহি, তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসো না? লুক অ্যাট মি, লুক অ্যাট মি, তাকাও আমার দিকে, তাকাও। বলো আমাকে ভালোবাসো কি ভালোবাসো না? বলো, বলো আমাকে ভালোবাসো না বাসো না তুমি? বলো রাহি, বলো ভালোবাসো না তুমি আমাকে? বাসি বাসি বাসি, কিন্তু তাতে কি হয়েছে? তাহলে তুমি ওকে বিয়ে করছো কেন? শুধু এইটা বোঝানোর জন্য যে আমি কতটা অসুখী, কতটা অসুখী হতে চলেছি আমি। রাহি, 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 চলে যান তিয়াস, এখান থেকে চলে যান, আর কখনো এখানে আসবেন না, কখনো না। তাছাড়া আমি সত্যি চাই না, বিশ্বাস করুন, যে আপনি লুকিয়ে লুকিয়ে আমার সাথে প্রেম করুন, গোপনে আমার সাথে সম্পর্ক রাখুন। আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনার বাড়িতে আপনার বাবা আছে, দাদু আছে। আপনার দাদু খুব ভালো মানুষ, ওনাকে অন্তত ঠকাবেন না। আমার দাদু চায়, আমার দাদু চায় যে আমি তোমাকে। প্লিজ, এইসব কথা আর একদম মনে আনবেন না। এখান থেকে আপনি চলে যান, আর কখনো আসবেন না আমার কাছে। ফিরে যান এখান থেকে, ফিরে যান। রাহি, রাহি, La 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 এক রাজকন্যা চুপ কথা, এক রাজপুত্তর রূপ কথা, নেই চোখে ঘুম, রাত নিঝুম, দুজনে বড় একা। এক রাজকন্যা চুপ কথা, এক রাজপুত্তর রূপ কথা, নেই চোখে ঘুম, রাত নিঝুম, দুজনে বড় একা।
বলতে মামামকে যে তোর মাকে ঠকিয়ে আমি অন্য কাউকে ভালোবাসি? বলুন, পারবেন? এসব কি বলছো বলো তো তুমি মেস্তি? তাছাড়া আর বলছি কি রে, এটাই সত্যি। ছি 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 ছি, ওই মেয়ের পেটে পেটে এত। আচ্ছা দাদা ঠিক শুনেছো তো? মানেটা কি? দাঁড়া, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া দাঁড়া। ও শুনছো বলে কোথায় গেলে? শোনো না একবার। আরে বাবা শুনছি শুনছি, হয়েছে নাকি? তখন থেকে এক কাপ চা চাইছি, সেটাই দিয়ে উঠতে পারলে না। দিচ্ছি, শোনো এদিকে এসো, কথা আছে। আচ্ছা ওকে বলো তো কালকে রাত্রে কি হয়েছিল বল। কালকে যা ঘটেছে এই পরিবারে আগে কখনো ঘটে। এই প্রাসাদোত্তম বাড়ি অতীতে কখনো এমন ঘটনার সাক্ষী থাকেনি যে বাড়ির বউ ব্যভিচারী হয়ে অন্য পুরুষ মানুষকে ঘরে ঢুকিয়েছে। আমার ঠাম্মি শাশুড়ির ঘরে দুধ, কলা, মুড়ি, পাটালি গুড় দিয়ে মেখে পাঠানোর কথা ছিল। পাঠাননি কেন? এখনো পাঠানো হয়নি। তাহলে আমাকে দিন, তোমাকে দিতে হবে না। কেন? তোমার হাতের ছোঁয়া কি মা খাবেন? কেন খাবেন না? কেন কেন? কারণ মা তো এখনো জানেন না যে কাল রাতের বেলা কি ঘটেছিল। কি ঘটেছিল কাল রাতের বেলা? সবকিছু জেনে শুনেও না জানার ভান করছো কেন? বৌমা সত্যি করে বলো, কাল কি ওই ঘরে কে ছিল? বলো কে ছিল? আপনার ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বলতে তুমি বাধ্য। আমি তোমার অভিভাবক, তোমার শ্বশুরমশাই হই, তাই সবকিছু জানার অধিকার আমার আছে। তুমি ভালো করে জানো যে তোমার শ্বশুর মশার ঘরটা সবসময় বন্ধ থাকে, ওই ঘরে কারোর ঢোকা নিষেধ। আর সেই সুযোগে সদ্ব্যবহার করে তুমি ওই ঘরে অন্য পুরুষ মানুষ নিয়ে ঢুকেছিলে। কি কারণ? কিনা তোমার স্বামী অসুস্থ, তাই। কাকামুনি, আর কোনোদিনও আমার সতীত্ব নিয়ে কোনো রকম প্রশ্ন তুলবেন না, এই আমি বলে রাখলাম। আমি এই বাড়ির পুত্রবধূ হই, মান দিয়ে কথা বলুন। মান মান সেই পায় বৃষ্টি যার কোনো আত্মসম্মান বোধ রয়েছে। তোমার মতো বউ যে রাতে ঘরে অন্য পুরুষ ঢোকায়, তার আবার মান? চুপ করুন, একদম চুপ করুন। এরপরেও যদি কোনো কথা আমার কানে আসে তাহলে তার ফল কিন্তু ভয়াবহ হবে। কি আর ভয়াবহ হবে? খুব বেশি হলে তুমি আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তারপরে একা ভোগ করবে তো এই বাড়ি, এই সংসার। চুপ করুন আপনি। মাকে দাও না এই খাবার, আমিও দেখবো মা কেমন করে এই খাবার খায়। মানে? তুমি দেখে নিও, তোমার ঠাম্মি ওই খাবার মোটেই খাবেন না। আমি গিয়ে তোমার ঠাম্মি শাশুড়িকে বলে আসবো যে মা, তোমার নাতবু আসলে কুলোটা, সম্পত্তি পাওয়ার জন্য এই বাড়ির ছেলেকে বিয়ে করেছে, শুধুমাত্র ব্যবহার করার জন্য। সে অসুস্থ বলে, স্বয়ংসম্পূর্ণ পুরুষ নয় বলে তুমি গোপনে ঘরে অন্য পুরুষ ঢোকাচ্ছ। দাঁড়ান, এর বিহিত আমি পরে করছি। এবার কি হবে? কি আবার হবে? তোমরা দুজন বউ মিলে যাও, মাকে গিয়ে সমস্ত কথা খুলে বলো। আমি ছেলে হয়ে তো এসব কথা বলতে পারি না। আরে যে ঘরে চা পাঠিয়ে দাও।
এই কিন্তু সুযোগ মেস্তি বিড়াল মারার। ঝোপ বুঝে কোপ মারতেই হবে। বাড়ির বউকে বদনাম করতে হবে। গোটা পরাশকলে আমি ঢিডি ফেলে দেব যে মুখার্জি বাড়ির বউ বৃষ্টি কুলোটা অসতী। একটা কথা বলবো? মাম্মাম কি স্কুলে ঢোকার সময় খুব কান্নাকাটি করছিল? হ্যাঁ, তা করছিল। ওর মাকে চাইছিল। একটা কথা জিজ্ঞেস করব? কি? বলছিলাম যে মাম্মাম কি স্কুল থেকে ফেরার সময় কি আমি নিয়ে আসবো? মানে মাম্মাম খুব কান্নাকাটি করছে বলে আর কি। ভয় নেই, আমি কাউকে মাম্মামের মা হিসেবে পরিচয় দেব না। বলবো যে আমি আপনাদের বাড়িতে কাজ করি। তাতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই? যাই হোক, আপনি চট করে স্নানটা সেরে নিন। আমি ততক্ষণ রান্না করি, তারপর আপনাকে খেতে দিয়ে দেবো, কেমন? নমস্তে ইতিহাস বাবু। কে? নমস্তে ইতিহাস বাবু, নমস্তে। আপনি আমাকে চিনবেন না, আমার নাম জালান আছে, মিস্টার জালান। লেকিন আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনার নাম তিয়াস চ্যাটার্জি। পড়াশোনায় বহুত ভালো ছেলে ছিলেন, স্কলার ছিলেন, স্কলার। তারপর আপনি ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষায় পাস করলেন। তারপর পড়া স্কুলে ইঞ্জিনিয়ারিং এর চাকরি নিয়ে আপনি সেখানে গেলেন। ইহা তক তো সব কিছু ঠিক था, लेकिन ওখানে গিয়ে একটা বহুত খুবসুরত আইটেম, একটা চমক ছল্লো মেয়েকে আপনি সঙ্গে করে নিয়ে আসলেন। বহুত খুব। তা কত টাকা কিনলেন ওকে? হ্যাঁ, কি আজে বাজে বকছেন তখন থেকে? কিনলাম মানে? আরে তিয়াস বাবু, এই তো পড়াশোনা জানা সত্ত্বেও আপনি আমার এইটুকু কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আরে আপনি পাড়ায় বসে বসে ধান্দা করছেন, ধান্দা। আমি পাড়ার সবাইকে জানিয়ে দিয়েছি যে তিয়াস চ্যাটার্জি মুখের মধ্যে নকাব পরে রয়েছেন। মেরা মতলব মুখোশ পরে রয়েছেন, মুখোশ। আপনি পড়া স্কুলে ইঞ্জিনিয়ারিং এর চাকরির নাম করে ওখানকার মেয়ে ছেলেদেরকে এখানে তুলে নিয়ে এসে শহরে চালান করেন, চালান, যাকে বলে উইমেন ট্রাফিকিং। জীব আমি টেনে ছেড়ে নেব। তুমি কার সম্পর্কে কথা বলছো জানো? কোন বাড়িতে দাঁড়িয়ে আছো জানো তুমি? জানি তিয়াস বাবু, আমি সব জানি। এখন আপনি আমার কলার ধরেছেন, লেকিন এরপর যখন আমি না এই পাড়ার সবাই যখন আপনার দিকে আঙুল তুলবে, তখন আপনি কজনের কলার ধরবেন? আপনার হাতের দর্দ হয়ে যাবে। কি চাও কি তুমি? নাও কাম টু দ্য পয়েন্ট। আপনার বাপকে বলে দেবেন খুব তাড়াতাড়ি যেন আমার টেন্ডারটা পাস করিয়ে দেয়, নাহলে ওই সই মুখার্জির মতো একটা 2 নম্বরই औरतेর জন্য আপনাদেরকে আমি একদম বদনাম করে দেবো। চলি। তিয়াস চ্যাটার্জি, আমার কথাটা ভুলে যাবেন না। আপনার বাপকে বলে দেবেন আমার কথাটা